জয় হিন্দ। আমার সকল অগ্নিবীর বিদ্যার্থীদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে থেকে আমরা অগ্নিবীরের নতুন সেশন শুরু করতে যাচ্ছি, যেটার মধ্যে আমরা সম্পূর্ণ অগ্নিবীরের সিলেবাস কমপ্লিটলি শেষ করব। আমরা রেগুলার ভিডিও ছাড়বো। তোমরা প্রত্যেকটা ভিডিও যদি সম্পূর্ণভাবে 100% না স্কিপ করে দেখো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অগ্নিবীরের সিলেকশন কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলো আজকে শুরু করি। আজকে আমাদের প্রথম ক্লাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটার নাম হলে গতি। আমরা গতি চ্যাপ্টারটাকে 100% অ্যারাউন্ড 70 থেকে 80টা কোশ্চেন কমপ্লিট করব। তোমরা যদি আমার এই ওয়ার্কশিট গুলি পেতে চাও, তাহলে তোমরা আমার এই নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করে নেবে, তাহলে সম্পূর্ণ ওয়ার্কশিটও পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু। আজকে যে চ্যাপ্টারটা আছে, এটার নাম হচ্ছে স্পিড। ঠিক আছে, স্পিড ইম্পর্টেন্ট চ্যাপ্টার পয়েন্ট অফ ভিউতে তোমার অগ্নিবীর। স্পিড একটা এমন একটা চ্যাপ্টার যেটা যে কোনো ইয়ার ভিতরে ইম্পর্টেন্ট। আমরা একদম বেসিক লেভেলের থেকে একটু টপ লেভেলে চলে যাবো। অগ্নিবীরতে এত বেশি টপ লেভেলে যায় তো যাওয়ানোর দরকার নেই। ঠিক আছে, যে লেভেলটা পর্যন্ত দরকার প্রয়োজন ওই লেভেলটা পর্যন্ত যাও। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে স্পিড বোঝানোর আগে আমরা এটার সূত্রটির প্রতি আগে ফোকাস করি। ঠিক আছে, স্পিড অ্যাকচুয়ালিতে তোমার সাধারণত বলতে গেলে স্পিড ইকুয়ালস টু এটা ডিস্টেন্স বাইক। আমরা বাইকের মধ্যে কই, গাড়ির মধ্যে কই, সব জায়গাতেই একটা জিনিস দেখা যায়। এটা দেখতে মনে হয়, দেখতে কিলোমিটার সব জায়গা তুলে কিলোমিটার মানে কিতা ডিস্টেন্স। কিলোমিটার মানে কিতা ডিস্টেন্স। আর ঘন্টা মানে কিতা টাইম। কথাটা বুঝছো তো? ডিস্টেন্স বাই টাইম এটা কি দিয়ে মানুষ করবো? স্পিড। ঠিক আছে না কথাটা? তো এবার প্রথম সূত্রটি ফর্মুলা লেখা যায় স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। আমরা এটা কিন্তু আসলে একবারে স্পিড, ডিস্টেন্স আর টাইম একটা চ্যাপ্টার হয়, ট্রেন আর একটা চ্যাপ্টার, কিন্তু আমরা একটার ভিতরে সবকিছু 100% কমপ্লিট করবো। স্পিড যেহেতু ধরছি, স্পিডের সব কমপ্লিট করে নেবো। ঠিক আছে, ট্রেন শুদ্ধা রোমান টু এটারে আলাদা ভাবে শিখাবে। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু কি দিব রোমান 3। কোন সময় টাইম চাইতে পারে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে কথাটা? নেক্সট, এটা হচ্ছে তিনটা বেসিক ফর্মুলা, কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এভারেজ স্পিড, গড় গতি। এভারেজ স্পিড কত তুমি দা গড় গতি। এখন আমরা বলবো এভারেজ স্পিড, যেটা আমরা বলি এটা গড় গতি। এভারেজ স্পিড করে যখন স্পিডের জায়গা সেটা লেখা থাকবো এভারেজ, তখন জাস্ট একটু চেঞ্জ, যে জায়গাটা ডিস্টেন্স বাই টাইম আসলো এটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মাঝখানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত তৈরি, মনে করো সাপোজ 1 ঘন্টা পর্যন্ত আমি অনেক জায়গাতে গেছি। কতটা জায়গাতে গেছি, সব দূরত্বটা প্লাস করেছিলাম। মোট কত ঘন্টা পর্যন্ত চলছি? 1 ঘন্টা পর্যন্ত চলছি। এটারে 1 ঘন্টাতে ডিভাইড করবো। এটা মিনিট হলে মিনিটে নো, মিনিটে নিয়ে ডিভাইড করবো। তাহলে ফাইল হবে তুমি অ্যাভারেজ স্পিডটা। অ্যাভারেজ স্পিডের এটা হচ্ছে একটা সূত্র 4 নম্বর। নেক্সট 5 নম্বর, এই সূত্রটা দিয়ে অক্ষরে যেটা দেবো এটা ইম্পর্টেন্ট। এই সূত্রটা দেওয়া প্রায় সময় অঙ্ক জিজ্ঞাসা করে। সূত্রটা দিতাম, সাপোজ মানো কোন একটা ব্যক্তি এ পয়েন্টে বাড়ির থেকে কই গেছে, স্কুলে গেছে। বাড়ির থেকে স্কুলে গেছে। ঠিক আছে, যাওয়ানোর সময় তো খুব ফিকা বেজার, আরে ধরতে আমার পেয়ার ধরতে আমার এটা ধরতে এটা ধরতে। ঠিক আছে না? বি পয়েন্টে স্কুলে গেল, স্কুলের থেকে আইতে সময় তো শুরু হয়েছে না 2 নম্বরের কাজটি, খেতা গার্লফ্রেন্ড বাজি। এবার ফাইল আছে, আস্তে 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 আইগো কথা ভিতরে কেমন আছো, বালা আছো, এক কথা কত বালা আছে লিখিতে চলতেছ। ঠিক আছে না? তো এইসব ফালতু কথা মনে করো স্পিডটা কমে যায়।
ঠিক আছে না? যাইতে সময় দেখো যে স্পিডে যায় আইতে সময় আমরা দিমা পড়ে যায়, ঠিক আছে না? যে কোনো জায়গার মধ্যে। তো যাওয়ার সময় একটা স্পিড, আসার সময় আরেকটা স্পিড। যাওয়ার স্পিড দ্বারা আমরা ভি দিয়ে প্রকাশ করলাম মনে করি, আসার স্পিড দ্বারা আমরা ইউ দিয়ে প্রকাশ। তখন এভারেজ স্পিডটা যেটা আছে, এভারেজ স্পিড এর সূত্র রইব গড় গতির সূত্র। এভারেজ স্পিড মানে গড় গতি, গড় গতির সূত্র রইব 2 ইন্টু ইউ ইন্টু ভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। এই সূত্রটা দেশা ডাইরেক্টলি করলেন 2 ইন্টু ইউ ইন্টু ভি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। ইউ একটা হচ্ছে যাওয়ার স্পিড, লাইক বানো যাইতে সময় তুমি 40 স্পিডে গেছো, আইতে সময় তুমি 10 স্পিডে আইছো, ঠিক আছে না? তাহলে 2 ইন্টু 40 ইন্টু 10 ডিভাইডেড বাই 40 আর 10 কত? 50 দিয়ে ভাগ করে দাও, আনসার তুমি আরামসে পেলে এভারেজ স্পিড। বুঝতে পারছো? নেক্সট, এটা হচ্ছে এভারেজ স্পিড। এতটুকু তুলো আগে। নেক্সট যে কনসেপ্ট হইব এটা হচ্ছে ট্রেনের স্পিডের কনসেপ্ট। এতটুকু দিয়ে এসে আমরা কভার আপ করে নিতে পারবো অগ্নিবীর, ঠিক আছে? আর নেক্সট যে কনসেপ্ট হইব ট্রেন, ট্রেনের কনসেপ্ট একটু লেখা রে। ট্রেন, ট্রেনের কনসেপ্টের লেখা এটা জানতে হবে তোমার। সাপোজ মনে করো একটা ট্রেন একটা পোল রে, পোল মানে কি তা ইলেকট্রিক খাম্বা, যেটা বলি ইলেকট্রিক্যাল পোল, যেটা ক্রস ক্রস করতে ট্রেনের স্পিড দিয়ে রাখছে, ট্রেনের লেন্থ দিয়ে রাখছে, দৈর্ঘ্য দিয়ে রাখছে, সময়টা আরামসে পাইল কতটা সময় ক্রস কর। কারণ এখানে একটা ট্রেন, যখন দুইটা ট্রেন নিব, এদিকে একটা ট্রেন আইতেছে এদিকে একটা ট্রেন আইতেছে, দুইটা ট্রেনের আলাদা আলাদা স্পিড, কোন ট্রেনের স্পিডটা নেব? তখন আমাদের দুটা ট্রেনের থেকে একটা ট্রেনের স্পিড লইতাম না, এটার আপেক্ষিক গতি লো, মানে কি তা এটা রাখো। আপেক্ষিক গতির ইংলিশে কি কয়? রিলেটিভ স্পিড। কি নেব? রিলেটিভ স্পিড, যেটাকে বাংলাতে বলে থাকে আপেক্ষিক গতি। কি গতি? আপেক্ষিক গতি। তো এবার ধ্যান দিও, মনে করো সাপোজ একটা ট্রেন এদিকে যাচ্ছে, বুঝতে পারছো? আরেকটা ট্রেন এদিকে যাচ্ছে, ঠিক আছে কথাটা? তো একটা ট্রেনের স্পিড হিসে ইউ, আরেকটা ট্রেনের স্পিড হিসে ভি। যদি একে অপরের মুখোমুখি হয়, ঠিক আছে না? এদিকে থেকে একজন আইতেছে, এদিকে থেকে একজন আইতেছে, মুখোমুখি হইতেছে, তখন তার যে রিলেটিভ স্পিডটা আর এস দিয়ে প্রকাশ করছে, রিলেটিভ স্পিড, যেটাকে বাংলাতে বলে কি তা আপেক্ষিক গতি। প্রায় জিজ্ঞাসা করে আপেক্ষিক গতি বের করতে জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো আর এস কেমনে বের করবা? যখন মুখোমুখি হয় দ্রুত গতিরে প্লাস ফেলে, কি করবা? দ্রুত গতিরে প্লাস কর। এবার কতিল, যদি একটা ট্রেন এদিকে যেতেছে আরেকটা ট্রেনও এদিকে যেতেছে, নিশ্চয়ই এই ট্রেনটা এটা ক্রস করবো, কারেক্ট? নাইলে এটার দরকার কিতা? যদি তাহলে ক্রসই না করতে পারে তাহলে আর এটা এই ধরনের কোশ্চেন কি ক্রিয়েট করবো? সর্বদা নিশ্চয়ই এটা কি করবো? ক্রস করবো। আর সর্বদা ক্রস করতে হলে পেছনের তাইলে স্পিড বেশি দিব, নাহলে ক্রস কেমনে করবো? একজনের স্পিড ইউ, আরেকজনের স্পিড কি দাও? এই কনসেপ্টটা কাজে লাগতো সুর পুলিশের কাছে, সুর সামনে থাকবো পুলিশ স্টেশনে থাকবো, সেম কনসেপ্ট এটা ট্রেনের। এই কনসেপ্টটা এইটা যেটা দিছে এটা হইতো না, কারণ সুর আর পুলিশ একদিকে আয় না, এদিকে সুর আছে আয় ও সুর পুলিশ সামনে পুলিশ চলো আয়ো গলাগলি করতে, এমন জীবন হয় সবসময় সুরের পেছনে পুলিশ ধরে নেয়। আর এটি আমরা বাইক বানাবো, পুলিশের স্পিড বেশি থাকবো, পুলিশ সুরের ধরবো, কারেক্ট কথা না? তো এই কনসেপ্টটা কাজে লাগবে তখন যে রিলেটিভ স্পিড রইব আপেক্ষিক গতিটা, তাহলে পেছনেরটা থেকে সামনেরটা ব্যালেন্স করবো, কারণ পেছনেরটা বেশি থাকবো, কারেক্ট কথা না? পেছনেরটার গতি বেশি থাকবো, নাহলে তো ওভারটেক করতেই করতো না, কারেক্ট কথা না? তো এই দুইটা কনসেপ্ট লেখা না, আর এই বাকিটা আমরা কেডিজি করে নেবো। এবার আমরা আবার বোর্ডের ভিতরে আসলে এবার শুরু করে দিই। মাথার ভিতরে সূত্র ডেটে রাখবা প্রপার ভাবে, ঠিক আছে? প্রপার ভাবে একবার সূত্র ডেটে দেখালো, তখন আমরা ইউজ করবো। সূত্র ডেটে একবার 2 মিনিটের মধ্যে একটু একবার রিভিশন করো, প্রপার মাথা ধোয়াই কোশ্চেন করবা।
এটা হচ্ছে দেওয়া একটি বাস 40 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে 360 কিমি দূরত্ব অতিক্রম করে। প্রয়োজনীয় সময় নির্ণয় কর। যারা একদম কমজোর, একদম বেসিক লেভেল থেকে শুরু করতেছি, ঠিক আছে? একজন ধরো এটা হুই হুই হইব শিওর। এটা কি তাইছে? এটা দিয়ে কি বোঝানো যায়? কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি? তার গতিবেগ। গতিবেগ আমরা কি দিয়ে প্রকাশ করি? এস। আর এটা কি তাইছে? এত কিমি মানে দূরত্ব, নাকি দা ডিস্টেন্স। আমার বাইক কত কি তাইছে? টাইম, সময়। তাহলে সময় সূত্রটা লাগাও, যারে বাইর করতে কইব ওই সূত্রটা লাগাও। টাইমের সূত্র কি? তার ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই যদি স্পিড হয়ে থাকে, ডিস্টেন্সটা কত? 360 আর স্পিডটা কত? এবার একটা দেখার বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পুরো মানে ভুল করে, একক টিসিএম আসেনি চেক কর। এটা কিলোমিটার পার ঘন্টা, এটাও কিলোমিটার, কোনো টেনশন নাই। আর উত্তরটা দেখো ঘন্টা এসেছে, ঠিক আছে? তাহলে কোনো টেনশন নেই, একক পরিবর্তন করতে হইব না, এটা চেক করতে হইব। যদি একক পরিবর্তন করতে হয় তাহলে সর্বদা এই জায়গাটা লেখা রাখতে হইব, আমি যেটা অক্ষরে লিখে দিতেছি। যখনই তুমি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাই, 5/18 দিয়ে গুণ করো। কত দিয়ে গুণ করো? আবার উল্টা দিকে মিটার পার সেকেন্ডের থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে তুমি 18/5 দিয়ে কি করতো? গুণ করো। উল্টা। আচ্ছা কেমনে এলো ঘটনাটা? এটা দেখা যাবে কেমনে এলো, চলো দেখা যাবে। কিলোমিটার প্রতি ঘন্টা, 1 কিলোমিটার কত? 1000 মিটার। জানি না আমরা 1 কিলোমিটার 1000 মিটার। আমরা দৌড়াই, দৌড়াও তো তোমরা 1600 মিটার দৌড়াও, 5 কিলোমিটার দৌড়াও। তো 5 কিলোমিটার মানে কি? 5000 মিটার দৌড়াও। 1600 মিটার মানে কি? 1 কিলোমিটার 600 মিটার দৌড়াও, ঠিক আছে না কথাটা? তো 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে 1000 মিটার। 1 ঘন্টা মানে কি? 1 ঘন্টা মানে 60 মিনিট। আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট ইন্টু 60 করলে সেকেন্ডে যাবো। এটা কিসে গেছে গা? ঘন্টাতে সেকেন্ড। কারণ আমি মিটার পার সেকেন্ডে নিতে চাইছি। দুইটা জিরো কেটেছে না, তারা 2 তে কাটলে 5, 2 তে কাটলে 3, উপরে আছে 5 আর নিচে আছে 318 মিটার পার সেকেন্ড। এই কারণে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গেলে কত দিয়ে গুণ করতে বলেছিলাম? 5/18। আর উল্টা দিয়ে কি করতে হবে? 18/5, ঠিক আছে কথাটা? তো এভাবে বল। তো এটারে পরে লেখা রাখবো, আগে অঙ্কটা দেখুন। টাইমটা দেখো, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা কত? 360 আর এই অর্ডার কত? স্পিডটা কত? 40। 0 4 9 37, 9 আওয়ার। কত ঘন্টা সময় নেবে? 9 ঘন্টা। অপশন নাম্বার বি হলো সঠিক। ওকে, বুঝতে পারছেন সবাই? এটি কিন্তু মাস্ট বি লেখা রাখবে এটা, ঠিক আছে? অনেক অঙ্ক দিতে কাজ হবে। কোশ্চেন নাম্বার, একটা গাড়ি 20 কিমি প্রতি ঘন্টা, এটা দেখে বুঝতে পারতেছি 20 কিমি প্রতি ঘন্টা মানে কি? স্পিড 9 ঘন্টায়। কত ঘন্টায়? 9 ঘন্টা। এটা কি দিছে? টাইম দিছে। কত দূরত্ব অতিক্রম করে? এবার চাইছে কি? দূরত্ব। নিশ্চয়ই দূরত্ব সূত্র লিখুন তখন, যেটা চাইবে এটা সূত্র লিখুন। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। লিখে দিছি না? ডিস্টেন্স ইকুয়াল কি? স্পিড ইনটু টাইম। দেখার বিষয় হলো এককটি সেমি। দেখার বিষয় কি? এককটি সেমি। চলো এককটি সেমি, কিলোমিটার পার ঘন্টা। আর এটা কি? ঘন্টা। ওকে ঠিক আছে, এটাও ঠিক আছে কিলোমিটার, কোনো চেঞ্জেস এর প্রয়োজনই নাই। তাহলে স্পিড কত? 20, টাইম কত? 9 ঘন্টা। 9 দোকানে কত? 18, 1 এত কি? কিলোমিটার 180। অপশন নাম্বার সি হলো সঠিক। ওকে, নেক্সট কোশ্চেন কি দেবো? একজন ব্যক্তি সাইকেলে 90 ঘন্টায় কত? 4500 কিমি দূরত্ব অতিক্রম করে। চাইছে কি? আবার গতিবেগ। এর মানে টাইম দিছে ঘন্টা, দূরত্ব দিছে, আর আমার চাইছে কি? স্পিড। তাহলে মুদ্রা কত দিছে? প্রথম 3টা যেটা সত্য ইসলাম, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। এটি দিয়ে সেটা অঙ্ক দিতেছে। তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ওদের ডিস্টেন্সটা কত? 4500। টাইমটা কত? 90 ঘন্টা। 0 5 একটা 0 থাকলে কত স্পিড? 50 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড। আসেনি উত্তরটা? আছে, অপশন নাম্বার তো। নেক্সট কোশ্চেন হচ্ছে একজন ব্যক্তি
পায়ে হেঁটে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টা 36 মিনিট। এই যে আস্তে আস্তে একটু করতেছে, এবার ঘন্টা কিসে আছে, মিনিট আছে, দুইটা একক হইতো নাকি যে কোনো একটা, তাহলে এটা হচ্ছে কি দা 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এর মানে কি তা স্পিড দিয়ে রাখছে। এবার এটা হচ্ছে সময়, আর কতটুকু দূরত্ব অতিক্রম করে, ডিস্টেন্স। উত্তরটা চাইছে কিছু কিলোমিটার, ওকে, তাহলে এটা ঠিক আছে কিলোমিটার। তাহলে ওই 1 ঘন্টা 36 মিনিট ধরে কিসে নৌকা, এক হইলে ঘন্টায় নৌকা, এক হইলে মিনিটে নৌকা, ঠিক আছে কথা। চলো করি, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, কারেক্ট কথাটা। তো স্পিডটা কত 40, টাইমটা কত 1 ঘন্টা 36 মিনিট। বাবু 1 ঘন্টা 36 মিনিট মানে কি তা, এক তো অলরেডি ঘন্টাতে আছে, কথা বুঝলো, 1 ঘন্টা 36 মিনিট, এক তো অলরেডি ঘন্টায় আছে, প্লাস 36 মিনিটের যদি ঘন্টায় নিয়ে যায়, কেন ঘন্টাতে নিতে দেখছি, কারণ উত্তরটা আমার আছে কিলোমিটার, তাহলে এটাও আসছে কিলোমিটার পার ঘন্টাতে, তাহলে কিলোমিটার পার ঘন্টাতে লগে যদি ঘন্টা দেয়, তাহলে আর আমার চেঞ্জেস করানোর প্রয়োজন হইতো না পরে গিয়ে। আর যদি আমি মিনিটে নেই গা, মিনিটে নিলে পরবর্তী সময় আবার কিসে করতে হবে, চেঞ্জ করতে ঘন্টা। তাহলে ধ্যান দো, তাহলে 36 রে 36 বাই কত লিখতে হবে, 60 দিয়া ভাগ করলে কত কিসে দেবো এটা, 6 6 6 10 2 দিয়া ভাগ করলে, 2 দিয়া ভাগ করলে 5, এক সমস্ত কত হয়েছে 10 দরকার নেই, 5 হবে 5 3 কত 8 ভাগে 5 ঘন্টা, কারেক্ট কথাটা বলবো, 8 ভাগের কত ঘন্টা 5 ঘন্টা, এটা বুঝুন। 1 ঘন্টা 36 মিনিট, 36 ভাগের কত 60, ঘন্টায় গেছে এটা মিনিটের থেকে, তাহলে 6 দিয়ে কাটলে 6 6 36, 6 10 60, 6 এর 2 দিয়ে ভাগ করলে 3, 10 এর 2 দিয়ে ভাগ করলে 5, লস হলো 5 ওকে, আর লগে যোগ থাকছে না এটা 3, 5 3 কত এসে উপরে, আর নিচে কত 5, তাহলে 8 ভাগের কত নিল 5 দিয়ে 40 ভাগ করলে 5 8 40, উত্তরটা কত হলো 8 8 64, 64 কিলোমিটার, অপশন নাম্বার সি কারেক্ট। তাহলে এখানে দেখার মতো বিষয় হলো, যারা একটু ম্যাথের মধ্যে কমজোর, ইউনিট কনভার্সন বাস, আর বাকিটা তো সেম, এমনটা গ্রাম করছো কিন্তু ইউনিটটা দেখো, একদম বেসিক লেভেল থেকে আস্তে 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 উপরে দিকে যাও, কোনো টেনশন নাই, ভালো টাইম আছে, আমরা রেগুলার একদম ইজিলি আস্তে 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 আগে বাড়ুন। একদম 15টা কোশ্চেন থেকে অগ্নিবীরের ভিতরে একটা কোশ্চেনও সমঝোতা হইতো, এই কথা মাথা থাকতে হবে। যেই ব্যক্তি 15টা কোশ্চেন ম্যাথ আর 5টা রিজনিং অগ্নিবীরের ভিতরে ছেড়ে দিব, ওই ব্যক্তির সিলেকশন মনে হয় নাও অর্ডার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ কেন, এত বেশি ইজি আর নাই, অনেক অন্য এসএসজিডি বাকি এক্সামটির মধ্যে ম্যাথরে মানুষের কি তারপর একটু অ্যাভয়েড করে, একটু সার্টেন একটা মনে করো 10টা 12টা পর্যন্ত গেলে পরে ওকে সাফিসিয়েন্ট ব্যাপার সেটা শেষ করলাম। কিন্তু অগ্নিবীরের ভিতরে এমন, অগ্নিবীরের ভিতরে 15টা কোশ্চেন ম্যাথ দিতে ইজি আই, নো ডাউট, সবগুলি করানোর মতো নাই, একটা কি দুইটা বেশিতে বেশি হবে একটু উপর লেভেল, কিন্তু এটি করানোর মতো যদি তুমি একটু ভালোভাবে দিতে দাও। তো 15টা কোশ্চেন দিতে হবে প্লাস 5টা রিজনিং, 20টা, 20 দোকানে 40, 40 মার্কস, এখানে 40-তে 40 লাভ, এটাতে যাতে কোনো এক নাম্বারও না কাটা। এরপরে নেক্সট তোমার অ্যাডভান্টেজ দিব সায়েন্স, সায়েন্স খুব ইম্পর্টেন্ট, সায়েন্স তোমার আরো ম্যাক্সিমাম মার্কস দিব, কারণ জিকে এত বেশি কমন নাও পড়তে পারছি, এটার উপরে গুরুত্ব আয়ত্তটা কম আছে, কিন্তু সায়েন্স আর একটা সাবজেক্ট তোমার দিব, অ্যাটলিস্ট 15টা কোশ্চেনের মধ্যে তুমি সায়েন্স পারো বলে আনসার করতে হবে। তাহলে কত হলো 20টা আর 12টা 32, 32 ডাবল কত 60। এবার তুমি জিকে যদি 15টার মধ্যে 7টাও দেবো, 7 টু কত 7 দোকানে 14, এদিকে আসলো 64 আর 14 কত হয়েছে, 78 হয়েছে না, কাছাকাছি 78 80 এসব থাকলে তো আরামসে নাম্বার আসবো, প্লাস এরপরে গুড মারো না, রানিং এর ভিতরে তুমি গুড মারো, তারপর তোমার চান্সেস হয়ে যাবে। আদারওয়াইজ তুমি নাক কাটার মতো নাম্বার লিখেছ, নামাইছে তাহলে কিন্তু বাবু এক্সেলেন্ট মার্ক।
তো যেটা প্রায় সময় গিয়ে সেটা মনে করো সাপোজ আমার ভিতরে দম আছে কিন্তু অনেকটা সময় দেখা যাচ্ছে সেটা এক্সিলেন্ট নাও হইতে পারে। তুমি এখানে মনে করো এই গ্রুপের মধ্যে এক্সিলেন্ট, কিন্তু এর মধ্যে আরো তো অন্যান্য জায়গার থেকে আসবে, তারাও তো এক্সিলেন্ট হতে পারে। একটু বুঝেছে? কিন্তু পড়াটা তোমার হাতে, পড়াটা দিয়ে তুমি নাম্বারটা একটু জায়গা লেভেল যাতে গুড হইলো, নো টেনশন, পেয়েছো নামা এখন। ওকে, আর এখন তো অগ্নিবীর বেস্ট আমি মনে করি এসজিডি থেকে, কারণ কি আর্মির জবের মতন আরামদায়ক জব নেই। আর একবার যদি তোর মনে কর সাপোজ আর্মি আর এসএসজির মধ্যে কম্পেয়ার করস, প্যারামিলিটারির মধ্যে কম্পেয়ার করস, আমি কোনো আর্মি পারবে, কারণ কথা না, প্যারামিলিটারি থেকে আর্মি পারবে, সুযোগ সুবিধাও বেশি, বেতনও বেশি, প্লাস এক্সপোজার পাওয়া যায় একটা। আর্মির দেখলে একটা ফিকা পাওয়া আলাদা বেলে ফিকা পায়। এই কারণে বেঁধেছি যে কি আর্মির জব আছে না মানে বেস্ট, তোমার 50% দেখা গেলে তো বাম্পার ফিল্মের ভিতরে যাই রয়েছো। আর না হইলে তো যদি মনে করো ওই 25%-এর মধ্যে না আইসো, তারপর আবার ওই এদিকে 50% আরক্ষণ আছে, ঠিক আছে না? সেটা বেস্ট। তো এই কারণে ওখানে আর্মি আগের থেকে অনেকটা মনে করে অনেক স্টেবল আছে দিকটা। তুমি এদিক থেকে বাইরিলো এদিক দিয়ে চাকরি, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, একজন রেসার মানে ধাবক একজন, ঠিক আছে? এটা যদি মনে করো বাংলাতে এটা কি থাকবো, একজন ধাবক 45 মিনিটে 120 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে গতিবেগ নির্ণয় করো। তাহলে প্রশ্ন হলো সময় দিয়ে রাখছে, দূরত্ব দিয়ে রাখছে, স্পিড ব্যান্ড কত হয়েছে, কিন্তু উত্তরটা হয়েছে কিসে, কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে প্রবলেমটা কেটা, এটা তো কিলোমিটার আছে, কেটা প্রবলেম মিনিটারে ঘন্টায় নিতে হবে। তাহলে আমার স্পিডের সূত্র নিতা, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স কত মনে হয় 120, টাইমটা কত 45। যখন 45টা মিনিটে আছে, মিনিটের থেকে কিসে নিতে দিব উত্তরটা হিসাবে ঘন্টায়, জানতে পাবো মিনিটটার থেকে কিসে নিতে দিব ঘন্টায়। মিনিটের থেকে ঘন্টায় নিলে কত দিয়ে ভাগ করবো 60 দিয়ে, কারেক্ট কথাটা। ভাগের নিচে ভাগ থাকলে পরবর্তী লাইনে কি হয়ে যাবো, উল্টে দেবো। আগে আমি 15 থেকে চলে 3 15 4 15 60, 120 উপরে যাবো 4টা, নিচে থাকবো কেটা 3 দিয়ে 120 কাটলে কত 3 4 12, তাহলে কত হয়েছিল 4 4 একটা শূন্য থাকলে একটা শূন্য, এত কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে তোমার স্পিড। অপশন নাম্বার কত, সি। ঠিক আছে কতটা? নেক্সট কোশ্চেন কি হয়েছে দেখো, একটি উড়োজাহাজ মানে কিন্তু এরোপ্লেন যেটা হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে 4 ঘন্টা একটি দূরত্ব অতিক্রম করে, কত কত কিলোমিটার স্পিডে, 90 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড, আর এটা হচ্ছে টাইম 4 ঘন্টা। একই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করতে, ওই দূরত্বটাই সেম দূরত্বটা যদি 5 ঘন্টা অতিক্রম করতে চায় তাহলে গতিবেগটা বের করতে গেছে। তাহলে এখানে কি নাই, কি তার দূরত্বটা নাই, কথাটা বোঝার চেষ্টা করো। এরোপ্লেনটা মনে করো যাইতেছে, তুমি মনে করো এরোপ্লেনটা দিয়ে যাইতেছো, এরোপ্লেনটা 4 ঘন্টায় দূরত্ব গেছে, কত স্পিডে যাইতেছে 90 স্পিডে, এন থেকে দূরে গেছে, দূরত্বটা ফেলিবা কেমনে, স্পিডে আর কি দেখা টাইম, স্পিড আর টাইম গুণ করলে কিতা পাওয়া যায়, এটা গুণ করলে কিতা পাওয়া যাবে ডিস্টেন্স ফাইন। এবার এই দূরত্ব ডিস্টেন্স তো ফেলিছ, এই দূরত্বটা তুমি কত ঘন্টায় কভার করবো 5 ঘন্টা, ঠিক আছে নাকি? তাহলে স্পিডটা বের করতেছি, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম। তোমার দূরত্ব তো ফায়ার রাখছিলাম, দূরত্বের সময় কিতা দিয়ে ভাগ করে দেবো 5 ঘন্টা দিয়া ভাগ করে দেবো, ফায়ার লিবা তোমার অক্ষণের স্পিড কত জানা কত, যে দূরত্বটা আমি 4 ঘন্টায় গেছি, যতটা স্পিড দিব 5 ঘন্টায় গেলে আরো স্পিডটা কমছে, সময় যদি বেশি লাগে যে জায়গাটা যাইতে সেম জায়গা যাইতে, তাহলে এর মানে আমি আস্তে আস্তে গেছি, কারেক্ট কথা না? তাহলে লক্ষ্য কর, তাহলে প্রথমত ডিসটেন্স বের করো, ডিসটেন্স কেমনে বের করবো, স্পিড ইনটু টাইম। স্পিড কত মনে 90, টাইম কত আছে প্রথমে 4 নাও 37, একটা জিনিস কারেক্ট কথা না? ডিসটেন্স আছে, এবার আমার কিতা বের করতে হয়েছে স্পিড বের করতেছি, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই ডিসটেন্স। ডিসটেন্স কত 360 কিলোমিটার, আর টাইমটা আবার কত ঘন্টা দিছে 5 ঘন্টা, 5 দিয়ে ভাগ করলে 5 5 আরে 5 7 35, 10 5 দোকানে 72 কিলোমিটার পার আওয়ার। স্পিডটা কমছে নি, আগে আসতো 90, অপনে কত হয়েছে 72, অপশন নাম্বার সি। আরেকবার বোঝাই দিয়েছে, প্রথমে স্পিডটা লগে, এই যে স্পিডটা লগে টাইমটা ইনটু করো, স্পিড ইনটু টাইম, তাই বা প্লেনটা কত দূরত্ব গেছে, ওই দূরত্বটারে কয় ঘন্টা কভার করবো বা 5 ঘন্টা, তাহলে দূরত্ব আছে টাইম আছে,
স্পিড বের করে দাও, দূরত্ব টাইম দিয়ে কি করে দাও, ভাগ করে দাও। স্পিড কত হয়েছে? 5। বুঝা আছে? নিচের লোকে রিলেট করি একদম ইজি। আমি যদি 5 কিলোমিটার দূরত্ব 5 কিলোমিটার দূরত্ব আমি মনে কর 20 মিনিটে কভার করতেছি, এবার 5 কিলোমিটার দূরত্ব 25 মিনিটে কভার করতেছি, নিশ্চয়ই আমার স্পিডটা কমে না, ঠিক আছে না? তো স্পিড তো কমবই না, যেহেতু আমি সেম দূরত্ব 4 ঘন্টা দেখা তো অনেক কত ঘন্টা কভার করতেছি, 5 ঘন্টা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, একটি ট্রেন 10 ঘন্টার 3600 কিমি দূরত্ব অতিক্রম করে। এটা সময় দিছে, দূরত্ব দিছে, 10 ঘন্টায় 3600 কিমি যা। তবে যদি গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয়, গতিবেগটা 40 কিলোমিটার প্রতি ঘন্টা কি করছে, বাড়িয়ে দিছে, তো সময় কত লাগবে? তো এখন জানতে হবে আগে কত স্পিড লাগবে, তারপরে না বাড়াইছে, আগে স্পিড কত লাগবে, স্পিড বাই চলো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই, তাহলে কি ডিস্টেন্স কত 36, টাইম কত 0 আগে স্পিড আসতো 360 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আগে আগে স্পিড কত আসতো 360, এবার গতিবেগ আরো কত বাড়ছে 40 বাড়ছে, তাহলে আমি কোথায় 40 ডুবে গতি লাগলে, তাহলে কত হয়েছে না 400 স্পিড ধরে নিয়েছে, কত স্পিড ধরে নিয়েছে 400, তাহলে এবার কত সময় লাগবে? আচ্ছা দূরত্ব কি চেঞ্জ হইব না, তো দূরত্ব চেঞ্জ হবে, তাহলে সময়টা টাইম ইকুয়ালস টু কি দা ডিসটেন্স বাই স্পিড। হবে ডিসটেন্স কত, আগে 3600 আসতো, এখন স্পিডটা কত ছিল বাইরে ছিল 400 হয়েছে, 0 সাইন নাও, এবার কত ঘন্টা লাগবো 9 ঘন্টা, যেহেতু স্পিড বাড়ছে সময়টা কম লাগবে, আগে সময় কত ঘন্টা লাগতো, এখন বুঝাইছে কত, আর বের কত, চল জানবো 10 ঘন্টায় ট্রেনটা কত যা 3600, তাহলে প্ল্যান করো দেখি 1 ঘন্টা কত যায়, 1 ঘন্টা যেটা যায় এটি তো স্পিডটা 10 দিয়ে 3600 ভাগ করে দেবো, 0 কেটে দেবো কাটা, 3700 হয়েছে ট্রেনের স্পিডটা। এবার ট্রেনের স্পিডটা হয়েছে এবার বাড়াইছি আমি, এবার আবার মনে কর যাইতে সময় আসতো 3600, আইতে সময় ট্রেনটা ভাবছে আরো স্পিড আই, কত স্পিড বাড়াইছে 40 বাড়াইছে, তখন স্পিড কত, আইতে সময় কি জায়গাটা পরিবর্তন হয়েছে না, রাস্তাটা সেম মনে কর, তাহলে রাস্তাটা সেম হইলে ডিস্টেন্সটা আমি স্পিডটা দিয়ে ভাগ করলে কারে পাইলাম সময়টা পাবনি, ডিস্টেন্স কত 3700 কিলোমিটার, আর স্পিডটা কত 400 দিয়ে ভাগ করলে কত ঘন্টা লাগছে, এবার 9 ঘন্টা, আগের থেকে কত ঘন্টা পাচ্ছে, এবার 1 ঘন্টা আগে বিচেছে না ট্রেন, বুঝছো? একটি বাস 96 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে 20 ঘন্টায় একটি দূরত্ব অতিক্রম করতে পারবো। স্পিড দিছে, কথাটা বলতেছে ফিচার ছিল, স্পিড দিছে আর সময় দিছে, দূরত্ব অতিক্রম কর, দূরত্ব কারে কর, ডিস্টেন্স কোনো স্পিড ইন্টু টাইম, এটা লোক এটা গুণ করলে পারবেন দূরত্বটা। এবার যদি গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা কি হয়েছে বাড়ছে, তাহলে 96 তে কত হয়েছে তাহলে 100, তাহলে এবার নতুন কত সময় লাগবে, মোটামুটি ভেতরে আগের মতনই বসলাম, তাহলে আমি প্রথমে কি দাবাই করতে দূরত্বটা বাইর করতে, ডিস্টেন্স কত স্পিডের লগে টাইমটা কি করে দেবো, স্পিড কত 96, টাইম কত 20 ঘন্টা, টাইম হচ্ছে 20 ঘন্টা, তাহলে 96 এর ডাবল কত 190, কারেক্ট এক কাছে এটা হচ্ছে কি তা ডিস্টেন্স কিসে আছে কিলো, ডিস্টেন্স পাইছে বলতে, এবার স্পিডটা আগে আসবো 96, ওখানে 60 কিলোমিটার বাড়ছে, তাহলে আমি স্পিডটা ভিতরে 100 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কারেক্ট বাড়ো নাই, ঠিক আছে? তাহলে এখন আমার কত সময় লাগবে, সময়ের সূত্র পাইনি, জানে লাগবে তার সূত্র পাইনি, সময় টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত বোধহয়, ডিস্টেন্স হচ্ছে আমার 1920, স্পিডটা কত আসলো 100, 0 কাটা 10 দিয়ে ভাগ করলে 19.2 আওয়ার হয়ে আছে মধ্যে, অপশন নাম্বার সি শেষ। হ্যাঁ অর্থাৎ জানতে স্পিড আছে টাইম আছে, আমার কাছে অতিক্রান্ত দূরত্ব কি দিব, স্পিড ইন্টু টাইম, স্পিডের লোক টাইমটা কি করেছি ইন্টু করেছি, কত আছে আমাদের 1920, ওকে? এবার আমার কইছে গতিবেগটা 60 কিলোমিটার বাড়ছো, তাহলে ভাই আগে কত আসতো 96, ওখানে কত দিব 100,
তাহলে কইছে এখন সময় কত লাগবে, কি তা লাগবে সময়। তাহলে সময় সূত্র প্রয়োজন, সময় ইকুয়ালস টু ডিসটেন্স বাই স্পিড। দূরত্ব কত দিতাম আগে বের করেছিল, এর লাগি তো বের করছি, নাহলে কোনো প্রয়োজন আসতো না। দূরত্ব আমরা চাইছিলি না, দূরত্ব বাইর করছি বড় দরকার 1920। স্পিড কত 100, 100 দিয়ে ভাগ করে 0 খানা, 10 দিয়ে ভাগ করে 0.1 ঘর আগে, ঠিক আছে। 2টা শূন্য থাকলে 2 ঘর আগে, 3টা শূন্য থাকলে 3 ঘর আগে। ওকে, নেক্সট কোশ্চেন হইছে, এক ব্যক্তি 10 ঘন্টায় মোট 360 কিমি দূরত্ব অতিক্রম করে। এক ব্যক্তি 10 ঘন্টায় কত যায় 360 কিমি। আচ্ছা, ঘন্টা দিছে, দূরত্ব দিছে, কি তা বের করতে পারি, স্পিড বের করতে পারি নিশ্চয়ই, কারণ 2টা দিলে আরেকটা বের করতে পারি। আছে 3টা জিনিস পাবো, স্পিড, ডিস্টেন্স, টাইম, যে কোনো 2টা দিবে আরেকটা বের করবো। তাহলে সময় দিছে, দূরত্ব দিছে, আমি কি তা বের করবো, স্পিড। ওকে, সে যদি প্রথম 200 কিমি দূরত্ব 50 স্পিডে গেছে, এবার ঘন্টা ঘন্টা যেতেছে, প্রথম 250 স্পিডে, এরপরে গতিবেগে অতিক্রম করে অবশিষ্ট দূরত্ব কোন গতিবেগে অতিক্রম করতে হবে যাতে তার নির্দিষ্ট সময়ে সে পৌঁছাতে পারে। মানে বাকি কত না, টোটাল দূরত্ব কত 360 না, 200 কিমি গেছে 50 স্পিডে, আর বাকি দূরত্বটা কত স্পিডে গেলে, আর কত 160 কিমি, কত স্পিডে গেলে আমি 10 ঘন্টায় গিয়া পৌঁছাইতে পারবো। তাহলে ধ্যান দিও, তাহলে 10 ঘন্টায় পৌঁছাচ্ছি একজন ব্যক্তির ডাইরেক্ট কথা না, 360 থেকে 200 কিমি গেছে 50 স্পিডে, ঠিক আছে। তাহলে 200 কিমি যদি 50 স্পিডে যায় কত সময় লাগছে, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু টাইম। দূরত্বরে ভাগ করে, দূরত্ব কত 200 কিমি, কত স্পিডে গেছো 4 ফুট, অলরেডি কত ঘন্টা চলে এসেছো 4 ঘন্টা, ঠিক আছে। আর কত ঘন্টা গিয়ে পৌঁছে দিও 6 ঘন্টা, কারণ টোটাল 10 ঘন্টা লাগবে, আর আছে আমার কাছে কত ঘন্টা 6 ঘন্টা আছে, বুঝলি, 4 প্লাস 6 10 ঘন্টা। এবার কত হয়েছে অবশিষ্ট দূরত্ব, অবশিষ্ট আর কত দূরত্ব রয়েছে 160 কিমি দূরত্ব রয়েছে। কেমনে বুঝছি, টোটাল দূরত্ব হয়েছে 360, এন থেকে 200 কিমি গ্যাস উইগা, তাহলে আর কত রইল 160 কিমি রইল না। তাহলে অবশিষ্ট দূরত্ব কি স্পিডে যায়, কি তোমার কাছে সময় আছে, দূরত্ব আছে, আর কি তাহলে স্পিড বের করে দেবা। স্পিড ইকুয়ালস টু কি দাম, ডিস্টেন্স বাই টাইম। বাবু ডিস্টেন্স কত 160, টাইম কত 6 ঘন্টা, কারেক্ট কথা না, 6 দিয়ে ভাগ করে নাও, 6 দিয়ে ভাগ করলে 6 দোকানে 12, 40, 6 6 6 36, 60 আবার 40, 6 6 37, কত হয়েছে না এত কিলোমিটার পার আওয়ার। কত নম্বর অপশন, অপশন নাম্বার বি শেষ। আচ্ছা 6 আইবে কিন্তু পয়েন্ট করে যদি, হ্যাঁ 6 মানে 5 এর থেকে বেশি থাকে বা 5 থাকে, সর্বদা এটা 1 প্লাস করে, তাহলে 6 এলে এটা 6 7 নিকালে দিবে। ওকে, কারোর প্রবলেম নাই তো। ওকে, নেক্সট। এই কোশ্চেনটা বুঝছো, আরেকবার বোঝাই দিতেছি। 10 ঘন্টায় 360 কিমি যায়, প্র্যাকটিক্যালি বুঝো। 10 ঘন্টায় তুমি কত যাইতেছো 360 কিমি, প্রথম 200 কিমি যাইতেছ 50 স্পিড, তাহলে 200 কিমি 50 স্পিডে গেলে কত সময় লাগছে, 200 রে 50 দিয়ে ভাগ করে কত সময় লাগছে 4 ঘন্টা সময় লাগছে। তোমার 10 ঘন্টা সময় নিতে 4 ঘন্টা, তুমি প্রথম 200 কিমি থেকে চালিয়েছো, আর কত ঘন্টা রয়েছে 6 ঘন্টা রয়েছে, বাকি দূরত্বটা 6 ঘন্টা কভার করতে, বাকি কত দূরত্ব 360 থেকে 200 বাদ দূর কত 160 কিমি। 160 এর যখন আমি 6 দিয়ে ভাগ করবো কত হইব আনসারটা, স্পিড বাই নেবো, ডিস্টেন্স বাই টাইম, কত হয়েছে 26.67 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারছো, অপশন নাম্বার বি। দৌড় শেষ করার জন্য একজন দৌড়বিদকে কয়টি চক্কর দিতে হবে, 12টি চক্কর দিতে হবে, ঠিক আছে। তোরা আইস কয়টা চক্কর দিস, 5টা নাকি না, 5টা চক্করে কত হয়েছে 1600, আর 5 কিলোমিটার তো লং রোড না, ঠিক আছে। একটা ইয়ার ভিতরে দেওয়া যেত না 15টা, আমি একদিন 100টা দিছিলাম, কিন্তু আমি আসলাম আমার 8টা এটাই 15টি চক্কর দিতে হবে। যদি 11.5, এটা আমরা কি করতে পারি 11.5, এটা হলো 11 সমস্ত 1/2 আর কি, বুঝতে পারছো তো। 11 সমস্ত 1/2টি চক্কর যদি দেয়, তাহলে আর কয়টা চক্কর দিতে বাদ দিতে। মনে করো আমি সাপোজ সিম্পল কথা 15টা চক্করের থেকে 10টা চক্কর দিছি, আর কয়টা চক্কর দেবো 5টা, কিন্তু এটা সমস্ত দিছে আর কি, তাহলে 15টি চক্কর থেকে আমি বাদ দিয়ে দেবো 11 সমস্ত 1/2।
কোন সংখ্যা যদি আপনি বিয়োগ করতে হয় আছে না, একদম সোজা বাধ্য, ডাইরেক্ট বাদ দেওয়া যায়। আমরা সমস্ত ভাঙায় বা মাইনাস করি না, না এই টেকনিকটা শিখানো, ঠিক আছে? তাহলে 15 থেকে 11 গেছে না, কতই পাইলো? সাইড সাইড লেখবা না, সাইড ত্যাগ কম লেখবা, কত হয়েছে? 3। ঠিক আছে, কতটা? 3-এর থেকে কত গেছে গা? 3। 1-এর থেকে অর্ধেক গেলে আঁকা কোথায়? অর্ধেক। আর কত দূর যাবা? 3.5 কিলোমিটার। কত কিলোমিটার যাবা? 3.5। চলো অপশন নাম্বার টি। দুই ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 4:5 এর গতিবেগের অনুপাতে অতিক্রম করে। দুই ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব কত অনুপাতে দৌড়াইতেছে? 4:5। মানে কি তা? এটির মিনিং দিলে বুঝো। একজন যদি 40 স্পিডে দৌড়ায়, আরেকজন 50 স্পিডে দৌড়ায়, কারেক্ট কথা না? কারণ 40:50 কত এসে 0-0 কাটা 4:5 এমন ভাবে আর কি। একজন যদি 80 স্পিডে দৌড়ায়, একজন দৌড়ায় কত? 0-0 কাটা, দুই জায়গাটা চাই, দুই জায়গাটা কত এমন আর কি কথা। বুঝছো তো কথাটা? অনুপাত্রের মিনিং দিয়ে বুঝছো এটার মিনিং কিতা। তো এবার প্রশ্নটা কইছে যে কি দুই ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্বকে 4:5 এর গতিবেগের অনুপাতে অতিক্রম করে, তাদের দ্বারা গৃহীত সময়ের অনুপাত কত? তাদের দ্বারা গৃহীত সময়ের অনুপাত কত? এবার এই অঙ্কটা বুঝতে গেলে খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে? জানতে পারলে তো শর্টকাট পাটাক করে হয়ে দিলে উত্তর দেওয়া যেতেছে, কিন্তু দেখবো কেন কথাটা শুরু। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই কিতা? টাইম। আমি জানি স্পিড। মনে করো একজন ব্যক্তির, আমি একটু বুঝাইতেছি তারপর আমরা কনক্লুশন করবো ডাইরেক্টলি। মনে করো সাপোজ একজন ব্যক্তির স্পিড হইছে 40। কত? 40। তাহলে ডিস্টেন্স হইছে মনে করো 100। টাইম পাইলে মানে টাইম ইকুয়ালস টু কত? 0-0 কাটা, 2 কাটলে 2 কাটলে কত? 5 ভাগের নিচে যাবো কত? 20। তো সেম ভাবে আরেকজন ব্যক্তি কেন কত দিব? 50। দূরত্ব কিন্তু দুজন লাগেছে, একটা যদি 100 হয় আর তার কত? তাই 50 দিয়ে 100 কাটলে 2 বার, টাইম ইকুয়ালস টু কত? 2 টাইম অনুপাত টি এটা হচ্ছে T1 আর টি স্যার T1 is to T 5/2 is to কত? 2। এবার নিচে 2 আছে নি, যখন ভগ্নাংশ থাকে তার যে নিচে যেটাতে এটা দিয়ে 4 গুণ করতে, 4 গুণ করলে এই 2 কাটতে যাবে, তাহলে 5 তো 5 থাকবই, 2 দোকানে কত হইছে? 5 is to কত? 4। জাস্ট অপশনটা কি হইব বাবু? তাহলে আজকে থেকে কনক্লুশনটা মোস্ট করে নাও, মোস্ট করে নাও একদম রাটটা। বুঝছো তো? যদি টাইপটা বুঝছো দাও তাহলে এবার কনক্লুশন মোস্ট করে, তাহলে আর করানো তো নাই সব। যে কি যদি আমার গতির অনুপাত দেওয়া হয়, সময়ের অনুপাত তার উল্টোই। স্যার কেন উল্টো হইব? কারণ স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। গতি উপরে তো টাইম, কথা বুঝলি? গতির অনুপাত যত হইব স্পিডের অনুপাত তার কি দিব? জাস্ট এই কথাটা মাথায় রাখলে তুমি আনসারটা দেখতে মাত্র দিতে পারবা। বুঝলি কথাটা? মনে তো কথা এই জায়গাটা না এমনি এই কথাটা মুস্ত রে, গতির অনুপাত দিলে টাইমের অনুপাত তার কি দিব? উল্টে। আর যে বুঝতে সব ভুল। যেটা নিছি স্পিডটা কত? 60 আমি 40 করছি, ঠিক আছে না? সাইড করে করবা, করো না সাইড দিয়ে কোনো প্রবলেম নেই, টেনশন নিও না, টেনশন চলো তো আবার স্পিড ইকুয়ালস টু, আচ্ছা টাইম লাগবে তো, টাইমের অনুপাত টাইম ইকুয়ালস টু কিটা? ডিস্টেন্স বাই স্পিড। ডাইরেক্টলি গেলে দূরত্বটা ধরছি 100, কত বাবু? আরেকজনের লেগে তুলে 100 দূরত্বটা, ঠিক আছে? তাহলে স্পিডটা কত? আরেকজনের লেগে স্পিডটা কত? তাহলে দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই স্পিড, এটা কি টাইম দিলেন? একটা T1 আর এটা কি দাও? ঠিক। আমার সাইড দিয়েছে এটা 100 ভাগ করলে হতো সাইড 25-এ 100, কারণ কি কথা? 5-20-এ 100, 5 দিয়ে কাটলে 5-5 25, সাইড 5 বুঝলি কথাটা? তো এখানে কত হয়েছে? 5:4, কিন্তু তারা দিচ্ছে কত? 4:5। তাহলে আমি কই তারি দূরত্ব থেকে সময়ের অনুপাত চাইলে এটা জাস্ট কি করতে? ওকে গেট ইট? আগের অঙ্কটা যেটা আছে লজিক্যাল টাইপের কোশ্চেন আছে না, অনেকটা বেশি আগে
ঠিক আছে, ওই টাইপের কোশ্চেনটি অনেকটা বেশি প্রেশার ডাইরেক্টলি এই জিনিসটা মাথার মধ্যে একদম ফিট করে লাগবা। গতির অনুপাত দিছে, সময়ের অনুপাত চাইলে জাস্ট এটা উল্টাইলাম। বোঝা একজন ব্যক্তি সমান দূরত্ব 3:4:5 এর গতির অনুপাতে অতিক্রম করছে, তার দ্বারা গৃহীত সময়ের অনুপাত বোধহয় কত হইব? সি অপশন ভেরিফাই করতে হবে একবার, ভেরিফাই করি লেফট সাইড। তাহলে তাহলে আমরা তো জানি সময় কি তা ডিস্টেন্স বাই স্পিড, সময় কি তা টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স উপরে নিচে হইছে স্পিড। তো এই প্রকাশ করে দূরত্বটা শব্দের ভিতরে কত দূর? 100। দূরত্বটা শব্দের ভিতরে একটা ভিতরে টাইম, আরেকটা ভিতরে টাইম, আরেকটা ভিতরে টাইম ফাস্ট। আচ্ছা 100টা না দুইটা আছে না, তুমি আছেন 100টা না দুইটা, তুমি যদি এক কাজ করতা, আচ্ছা কিছু তোমার 100 ধরলো কিছু ধরা 100 লিখে দেবো। হ্যাঁ ঠিক আছে কথা। এবার তুমি এটারে কি করো, নিচে 3 আছে, 4 আছে, 5 আছে, তো এবার কত দিয়ে গুণ করলে? আগের বার কি বুঝলাম 5/2 আসলে একটা অঙ্কের ভিতরে, ঠিক আছে, h2 মনে কর 2 আসলো, আমি বলতাম 2 দিয়ে গুণ করলে নিচে 2 আসলো, কিন্তু এবার তো 3 আছে, 4 আছে, 5 আছে, কারে দিয়ে গুণ করবো? তার লসাগু দিয়ে গুণ করবো। কারে দিয়ে গুণ করবো তাহলে? তার লসাগু। 3, 4, 5 এর লসাগু কত? 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 5 দিয়েও যায়, এমন একটা সংখ্যা কেটা পাবো 30। 3 দিয়েও যাইতেছে, সরি 30 বল 60, ঠিক আছে নি? 3 দিয়েও যাইতেছে, 60 দিয়েও যাইতেছে, যাইতেছে তো 5 দিয়েও যাইতেছে, 5 12 তাহলে 60 দিয়ে যদি আমি গুণ করি, এবার মনে রাখবো 60 দিয়ে সব দিলে গুণ করতেছি, মনে মনে করে ওই বিষয়ে 60 দিয়েও সব দিলে করে দিচ্ছে। এবার 3 দিয়ে 60 ভাগ করো, 3 20 4 15 60, 5 12 60, এবার কত হয়েছে না 20:15 তাহলে কোশ্চেন ঠিক আছে নি? তাহলে ওই যে সারে যে আগের অঙ্কটার কথা কইছি, এটা একমাত্র অ্যাপ্লিকেবল কয়টার ক্ষেত্রে? 3টা অনুপাতের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বুঝছো নি? তাহলে বোঝা যাচ্ছে তুমি যেটা ভাবতেছিলে এটা কি তা ঠিক আছে। সবসময় কনফিউশন লাইন এর লেগে মানুষের শিখালো না, এই একটা শর্ট ভিডিওর ভিতরে দেওয়া হয়েছে ইস্তার আছে করলো ভাই, শর্ট ভিডিও সবসময় এটা কইয়া দেয় না, কিন্তু এই ট্রিকটা এটা লেগে কাজ হবে। এই কারণে শর্ট ভিডিও দেখে যে ব্যক্তি যাই দৌড় দিত ইয়ের ভিতরে পরীক্ষার হলের ভিতরে, তার শর্ট ভিডিওর মতন কিছুক্ষণের ভিতরে বেরিয়ে দিত কাটতে বুঝলি কথা না? তেলেগা লং এর উপরে ফোকাস করুন। আমি আবার রিপিট করতেছি কাহিনীটা, স্পিড ইকুয়ালস টু কিটা আর টাইম ইকুয়ালস টু কিটা ডিসটেন্স বাই বাবু। ডিসটেন্স শব্দের ভিতরে কত দাঁড়াইছি? 100 বা 1 কিলোমিটারও ধরতে পারো, তাহলে আর 100 কারণ লাগবে। স্পিড কি তো স্পিড হচ্ছে একটা স্পিড 3 ধরছে, আর আরেকটা স্পিড হচ্ছে 4, আরেকটা স্পিড হচ্ছে 5। এবার 3, 4, 5 এ যাবে কারে দিয়ে গুণ করলে এই নিচের সংখ্যাটি কাটবো, তার লসাগু দিয়ে গুণ করলো, কারে দিয়ে গুণ করলে? যদি লসাগু ডাইরেক্টলি করো তো ঠিক আছে, না পারলে লসাগু বাই করে তাই কি তা 3, 4, 5 কোন সংখ্যা দিয়ে জানা এটা ভাগ, শুধু একমাত্র এক স্যার, তখন কি করে লেবা শুধরে 3, 4, 5, 12 60 হিসেবে লসাগু। বুঝলি কথা না? এই 60 দিয়ে এটারও গুণ করবো, এটারও গুণ করবো, এটারও গুণ করবো। 3 দিয়ে যখন 60 ভাগ করবা 3 20 60 দিয়ে যখন 60 ভাগ করলো 60 15, 5 দিয়ে যখন 60 ভাগ করলো 5 12 60, তো লইছে 20:15:12 এ নাম্বার অপশন কারেক্ট। দুই ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব কত 5:6 এর গতির অনুপাতে অতিক্রম করে, ঠিক আছে, গতির অনুপাত দিচ্ছে। যদি প্রথম ব্যক্তি 24 মিনিট সময় লাগায়, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত সময় লাগায়? খুব ইন্টারেস্টিং অঙ্ক। যদি তুমি এর আগের অঙ্কটা পিছিয়ে থাও, স্পিডের অনুপাত দিছে 5:6, তাহলে টাইমের অনুপাত কত হইবে জানি বাবু? টাইম কি 6:5 কেরে কয়টা আছে? 2টা, কোনো টেনশন নাই। তাহলে এবার ধ্যান দাও, প্রথম ব্যক্তি কতটা সময় লাগছে, আর প্রথম ব্যক্তির সময় কত লাগে? 6 ইউনিট। 6 ইউনিট সমান সমান কত মিনিট? 24 মিনিট। 6 দিয়ে 24টা ভাগ করলে 1 ইউনিট ফেলে বা 4 6, আর দ্বিতীয় ব্যক্তির কত ইউনিট সময় লাগবো? 5 ইউনিট।
ফার্স্ট ইউনিট সমান সমান সাইনের লগে কারে কোন করে দেবো সাইন ফাঁসা 20 মিনিট সময় লাগবে বুঝছনি বাবু অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর আবার রিপিট স্পিডের অনুপাত দিছে কিন্তু আমার সময়টা দেয়া দিছে কি তা সময় স্পিডের অনুপাতে সময় বের করতে না সময়ের অনুপাতে সময় বের করতে না তো স্পিডের তে নিছি আমি সময়ের স্পিডের অনুপাতে জাস্ট কি করছি উল্টাই দিছি আমি ফেলেছি সময়ের অনুপাত তো প্রথম ব্যক্তি কেনা এটা প্রথম ব্যক্তি আমার হিসাবে 6 ইউনিট সময় নিছে আর তার হিসাবে কত তো ওটা তো সেমই একজন ব্যক্তি তো 6 ইউনিট সমান সমান 24 মিনিট তো 1 ইউনিট কত 6 দিয়ে 24 এর ভাগ করে দাও 4 6 24 1 ইউনিট সমান সমান 24 দ্বিতীয় ব্যক্তি কতটুকু সময় নিছে 5 ইউনিট তাহলে 1 ইউনিট যদি সাইন হয় 5 ইউনিট কত দিব সাইন ফাঁসা 20 মিনিট বুঝাইছে কথাটা একদমই কমপ্লিট এ এবং বি এর একটি নির্দিষ্ট দূরত্ব কত 8:11 তাহলে গতিবেগের অনুপাতে যথাক্রমে অতিক্রম পায় তাহলে গতিবেগের অনুপাত দিছি কত 8:, যেখানে এ বি এর চেয়ে কত 12 মিনিট বেশি সময় লাগে মানে কি একটাতে একটা মাইনাস করলে 12 মিনিট এ বি এর থেকে বি এর সময়টা কাটতে সেটা আরো 12 মিনিট এক্সট্রা সময় লাগে এর মানে তার পার্থক্য না তাহলে এর থেকে সময় দিছে যত সময়ের অনুপাত বের করে সময়ের অনুপাত কি বললে দেবো না 8:, আর 11:8 কারেক্ট কথা না এর যেহেতু বি এর থেকে 12 মিনিট বেশি সময় লাগে তাহলে তার থেকে তার সময়টা আমার হিসেবে কত সময় বেশি লাগে 8 থেকে 11 লাগে কত 3 ইউনিট 3 ইউনিট সমান সমান কত 12 মিনিট তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 1 ইউনিট হচ্ছে সাইন তাহলে আমার বিটটা বের করতেছে বিটটা কত 8 ইউনিটটা 8 ইউনিট সমান সমান 32 মিনিট আনসার হইব অপশন নাম্বার এটা হচ্ছে আজকে শেষ হতো নাকি না এক ব্যক্তি ঠিক আছে তো বুঝছো তো ভালো কমপ্লিট বুঝছো তো যদি না বুঝো আবার নিয়ে এবার ঠিক আছে কোনো প্রবলেম নাই ঠিক আছে আর মনে করো রেকর্ডিং ক্লাস তো আছেই তাহলে আবার ওইখানেও দেখতে পারবা আর যদি মনে করো না রেকর্ডিংটা বুঝছি না পার্সোনালি বুঝবা কোনো টেনশন নেই বুঝো ঠিক আছে এখন তো মনে করো ডাইরেক্টলি করে লাইতে পারি তো আমার কাছে সময় আছে তো সময়টা আমি ওই যে টাইমটা আমি দিতেও পারো কোনো প্রবলেম নাই ঠিক আছে তো আমার 10 মিনিট বাঁচলো এটা তোমরা একজন ব্যক্তি স্বাভাবিক গতি কত এত অংশ মানে আগে থেকে কমছে স্বাভাবিকের তুলনায় 4 ভাগের মধ্যে 3 মানে কিন্তু আগে যত আসলো তার থেকে 1 ভাগ কমছে স্পিড এখন ওই দূরত্বটা 20 মিনিট অতিক্রম করে তবে তার প্রাথমিক সময় কত লাগে তো এটা ডাইরেক্টলি করণ যেত কিন্তু এটা আমি এমনি খাইছি তো স্পিড কত মনে কর 3 ভাগের 4 আর টাইমটা কত 20 মিনিট কারেক্ট তাহলে ডিস্টেন্স কত হইতো স্পিড ইনটু টাইম স্পিড কত 3 ভাগের 4 টাইম কত 4 ফাঁসা 3 ফাঁসা 15 মিনিট আর 15 কি দাও যদিও মিটার হইব বা 15 অংশ এবার কথাটা বোঝার চেষ্টা করো ডিস্টেন্সে যদি আমি স্পিড দিয়ে ভাগ করে দিই টাইম পাবো স্পিডটার মধ্যে গ্যাপটা কত 1 অংশ 1 দিয়ে যদি 15 ভাগ করি কত 15 মিনিট সময় লাগবে টাইম অপশন নাম্বার ঠিক আছে আজকের জন্য এতটুকুই তোমরা নেক্সট ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে ঠিক আছে এই প্ল্যাটফর্মে জোড়ার জন্য আর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা থাকবে ঠিক আছে ধন্যবাদ জয় হিন্দ।